ঠিক আছে, কেমন আছো তোমরা? আজকে আরেকটি নতুন ক্লাসে আমরা আজকে যে নতুন জিনিসটা জানবো সেটা হচ্ছে কি ব্লাড গ্রুপ, রক্তের শ্রেণীবিভাগ। ঠিক আছে, আর তার সঙ্গেই ব্লাড গ্রুপ সঙ্গেই জানবো ব্লাড ডোনেশন, রক্তদান। ঠিক আছে, তো বিষয়ের ভিতরে প্রবেশ করার আগে আমার একটা গল্প পড়ি। দেখো, আমি গল্পটা লিখেছি, কেমন লাগে বলবে। নামটা এখন সিলেক্ট করি, নামটা বলবে কি দিব গল্পের নাম, তবে ভালো করে শুনো গল্প। ঠিক আছে, রেডি? পড়ি তাহলে এবার। অনেক দিন আগের কথা। রমন একদিন তার বন্ধু তিশাকে বলছিল, জানিস তিশা, অনেক দিন ধরে মায়ের শরীরটা একদম ভালো যাচ্ছিল না। অল্প কাজ করলেই খুব ক্লান্ত হয়ে পড়ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, একটু হাঁটলেই হাঁপিয়ে উঠছিল, এমনকি ঠিকমতো খাবার খেতেও ইচ্ছা করতো না। তাই আমরা মাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু কিছু রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট করতে দিলেন। রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন, তোমার মায়ের অ্যানিমিয়া হয়েছে, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কমে গেছে, মাত্র 6 গ্রাম পার ডেসিলিটার। দ্রুত রক্ত সঞ্চালন, ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। একথা শুনে আমি সঙ্গে সঙ্গে বললাম, ডাক্তারবাবু আমি রক্ত দেব। ডাক্তারবাবু হেসে বললেন, তোমার ইচ্ছা খুব ভালো, কিন্তু রক্তদান করার জন্য ন্যূনতম 18 বছর এবং নির্দিষ্ট ওজন থাকা প্রয়োজনীয়। তোমার বয়স এখনও কম, তাই তুমি এখন রক্ত দিতে পারবে না। এ কথা শুনে আমার খুব খারাপ লাগলো জানিস। তখন বাবা বললেন, তাহলে আমি দিই। ডাক্তারবাবু বাবাকে কিছু প্রশ্ন করলেন এবং প্রয়োজনীয় পরীক্ষা করলেন। তারপর বললেন, দুঃখিত, আপনিও রক্ত দিতে পারবেন না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন ডাক্তারবাবু? বাবা তো 18 বছর অনেক আগেই পেরিয়ে গেছে, আর ওজনও যথেষ্ট রয়েছে। ডাক্তারবাবু বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু শুধু বয়স ও ওজন থাকলেই হয় না। তোমার বাবার রক্তের গ্রুপ এবং তোমার মায়ের রক্তের গ্রুপ এক নয়। আমি আরও অবাক হয়ে বললাম, রক্ত আবার আলাদা হয় নাকি? সবার রক্ত তো একই রকম, লাল। কদিন আগেই আমার হাতে কেটে গেছিল, লাল রক্ত বেরিয়ে গেছিল। আর মা ফল কাটতে গিয়ে এমনভাবে আঙুল কেটে ফেলেছিলেন যে ঝর্ণার মতো লাল রক্ত বেরিয়ে আসছিল, কোনোভাবেই যেন থামছিল না। সবার রক্তই তো লাল দেখেছি। ডাক্তারবাবু হেসে বললেন, বাহ্যিকভাবে সবার রক্ত দেখতে একই রকম মনে হলেও আসলে তা নয়। রক্তে কিছু বিশেষ উপাদান বা চিহ্ন, অ্যান্টিজেন থাকে। এই উপাদানের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতেই মানুষের রক্তকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। যাদের রক্ত একই ধরনের উপাদান থাকে তারা একই রক্তের গ্রুপের অন্তর্ভুক্ত হয়। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বাবার রক্ত মাকে দিলে ক্ষতি কি? ডাক্তারবাবু বললেন, একটি উদাহরণ দিই। সমুদ্রের মাছকে যদি পুকুরের জলে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বাঁচতে পারবে না। যদিও দুটোই জল, কিন্তু একটির মধ্যে লবণের পরিমাণ বেশি, নোনা জল, আর একটি মিষ্টি জল। অর্থাৎ দেখতে একই হলেও তাদের বৈশিষ্ট্য আলাদা। ঠিক তেমনি সব রক্ত দেখতে লাল হলেও সব রক্ত সবার শরীরে দেওয়া যায় না। ভুল রক্ত দিলে শরীরে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে, যা কখনো কখনো প্রাণঘাতীও হতে পারে। আমি ভয় পেয়ে বললাম, তাহলে কি মাকে রক্ত দেওয়া যাবে না? ডাক্তারবাবু আশ্বস্ত করে বললেন, অবশ্যই দেওয়া যাবে। তোমার মায়ের রক্তের গ্রুপ বি পজিটিভ, তাই বি পজিটিভ বা উপযুক্ত সামঞ্জস্যপূর্ণ রক্তের গ্রুপের কোনো সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারবেন। এরপর ব্লাড ব্যাংক থেকে প্রয়োজনীয় রক্ত আনা হলো এবং মায়ের শরীরে রক্ত সঞ্চালন করা হলো। রক্ত দেওয়ার পর ডাক্তারবাবু মাকে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে বললেন এবং কিছু ভিটামিন ও আয়রনের ওষুধ দিলেন। সেদিনই আমি জানতে পারলাম বাবার রক্তের গ্রুপ এ পজিটিভ এবং মায়ের রক্তের গ্রুপ বি পজিটিভ।
কয়েক সপ্তাহের মধ্যেই মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এরপর আমাদের বাড়িতে একটি নতুন নিয়ম চালু হলো। মাকে প্রতিদিন সময় মতো পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পরের দিন স্কুলে গিয়ে আমি পুরো ঘটনাটি আমার স্যারকে ও সমস্ত বন্ধুদের বললাম। তখন স্যার বললেন, আজ তোমরা বুঝতে পারলে কেন আমাদের নিজেদের রক্তের গ্রুপ জানা জরুরি। দুর্ঘটনা, অস্ত্রোপচার, অ্যানিমিয়া বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে সঠিক রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। আর স্বেচ্ছায় রক্তদান করলে একজন মানুষের জীবনও বাঁচানো যায়। সেদিন পর থেকে আমি বুঝতে পারলাম রক্তের গ্রুপ জানা নিজের নিরাপত্তার জন্য জরুরি, আর রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ উপায়। চলো।